আজকে আমরা সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2024 অঙ্কের প্রশ্ন নিয়ে সম্পূর্ণ ডিসকাস করছি, সম্পূর্ণ আলোচনা করছি। আজকে আমাদের ক্লাস 8-এর অঙ্কের প্রশ্ন। আমরা অঙ্কের বিভিন্ন সেট প্র্যাকটিস করেছিলাম। দেখো, সেখান থেকেই পুরো প্রশ্নগুলো তোলা আছে, একটু দেখে নাও। যারা করেছো একটু উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন, প্রতিজোড়া বিপ্রতীপ কোণের মান পরস্পর ড্যাশ দেওয়া আছে, এটা হবে সমান। এটা হলো সমান। দুটি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণ সমান হয়, তবে ওই সরলরেখাকে পরস্পরের, এখানে খুব এটা লিখবে, সমান্তরাল হয়, সমান্তরাল সরলরেখা বলে। এইখানে তোমরা লিখবে সমান্তরাল সরলরেখা বলে, সমান্তরাল কথাটা লিখবে। সময় নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা এবং কাজের পরিমাণ কীভাবে ড্যাশ সমানুপাতি, এটা হবে সরল সমানুপাতি, সরল লিখবে। তারপর দেখো 4 নম্বরটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখে নাও। এখানে দেওয়া আছে এ প্লাস বি। এ প্লাস বি এটা হতে পারে না, মনে রাখবে এটা হবে। তাহলে এ মাইনাস বি দেওয়ার, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। আর তোমরা অবশ্যই লিখবে এই ড্যাশের জায়গায় এটা হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখানে যে প্লাস দেওয়া আছে প্লাসের জায়গায় তোমরা অবশ্যই মাইনাস অবশ্যই হবে। আর এখানে যেটা বসবে সেটা হলো এ স্কোয়ার, ড্যাশে বসবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। তারপর দেখে নাও 2.25 টাকা 5 টাকা শতকরা কত, দেখে নাও, আমি করছি, দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, সেটা হবে 2.25 বাই 5 ইন্টু 100%। এটা করলে হবে 225 বাই 5%। এটা কাটাকুটি করলে 4, এটা 5, তাহলে কত বলবো? 45% বলবো। তাহলে এখানে বলেছে শতকরা কত, শতকরা পার্সেন্ট দেওয়া যাবে না, তাহলে শুধু আমরা 45 বলবো। তাহলে কারণ শতকরা পার্সেন্ট একসঙ্গে দেওয়া যায় না, তাহলে আমরা কত বলবো? 45 বলবো, 45 বলবো। তারপর দেখো 3-এরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, প্রচণ্ড সোজা, দেখে নাও। 3-এরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটা হবে এক্স স্কোয়ার, এটা হলো 3 মাইনাস 2 এক্স। তাহলে ফ্যাক্টর করা হচ্ছে 3 আর 2-এ, এক্স স্কোয়ার, এটা 3x প্লাস 2x মাইনাস 6, দেখে নাও। তাহলে এক্স কমন নেবো, এক্স মাইনাস 3, এখানে প্লাস 2 কমন নেবো, এক্স মাইনাস 3। তাহলে দেখে নাও এক্স মাইনাস 3, এটা হবে এক্স প্লাস 2 আমরা বলবো। তাহলে এটাই অ্যান্সার। একদম ছোট্ট উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, খুব সোজা। এটাই অ্যান্সার, দেখে নাও। তাহলে 3 আর 2-এ ভাঙা হচ্ছে, এখান থেকে এক্স কমন নিলাম, কমন নিলে এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন নেওয়া হলো এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 কমন নেওয়া হলো, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এখানে একটা অথবার প্রশ্ন আছে, দেখে নাও অথবার প্রশ্নটা। অথবার প্রশ্ন দেখো, এইটা অথবার প্রশ্ন। 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 2x স্কোয়ার, এটা 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স প্লাস 2। এখান থেকে
যদি আমি 2x কমন নিই x প্লাস 2, এখান থেকে 1 কমন নিলে আমরা x প্লাস 2 বলবো। তাহলে x প্লাস 2 যদি কমন নিই তাহলে 2x প্লাস 1, এটা আমরা পেয়ে গেলাম। অত্যন্ত ইম্পর্টেন্ট, দেখে নাও, একদম সোজা পরীক্ষায় দিয়েছে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। 4-এর দাগের দেখো গসাগু করতে বলেছে, একেরটা এরটা বলেছে গসাগু করতে হবে, বিয়েরটা রাখো লসাগু করতে হবে। দেখে নাও 4-এর দাগের এরটা দেখে নাও। 4-এর দাগের এ, তাহলে প্রথম রাশি এটা 7a স্কোয়ার বি কিউব, এটা দ্বিতীয় রাশি এটা বলা আছে 35a কিউব বি, তৃতীয় রাশি 42a বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে একটু ভালো করে দেখে নাও। তাহলে আমাকে কি বলেছে, গসাগু করতে বলেছে। নির্ণেয় গসাগু। এখানে দেখো 7, এটাকে ভাঙা হলো a ইন্টু এ, বিটাকে ভাঙা হচ্ছে b ইন্টু বি ইন্টু বি। এখানে দেখে নাও 35, 7 ইন্টু 5, এটাকে ভাঙছি a ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, আর এটাকে ভাঙছি দেখে নাও 42, 7, 3 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি। তাহলে এটাকে ভাঙা হলো, দেখে নাও, দেখতে পারলে এটাকে পুরো ভাঙা হলো। এখান থেকে দেখো এখানেও 7 আছে, প্রত্যেকে 7 আছে, 7 লেখা হলো। এখানে দেখো এ আছে, দেখো এ আছে, এখানে এ লেখা হলো, প্রত্যেকের মধ্যে দেখো এ আছে। তারপর দেখো এখানে দেখো এ একটা আছে, তাহলে আর কিন্তু এখানে নেই, তাহলে এটা হয়ে গেল। বি দেখো, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি হলো। তাহলে আমরা কি বলবো, তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে কমন পার্ট, তাহলে দেখো 7 সব জায়গায় আছে, তো 7 বসে গেল। এ তাহলে দেখে নাও, এ দেখো এখানে আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, কিন্তু আর এখানে এ নেই, তাহলে এ হয়ে গেল। বি দেখো এখানে 3টে বি আছে, একটা বি নিলাম, এখানে বি একটা আছে, একটা নিয়েছি, এখানে বি 4টে আছে, তাহলে একটা নিতে হবে। তাহলে অ্যান্সার হবে 7ab। তারপর দেখে নাও বিয়েরটা লসাগু করতে বলছে। তাহলে প্রথম রাশি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় রাশি এ বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ। এখান থেকে এ স্কোয়ার কমন নাও, বি স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার কমন নাও, বি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি প্লাস 1, এটা হলো বি মাইনাস 1 হয়ে গেল। এখানে দেখে নাও যদি আমি এ কমন নিই, এ কমন নিলে তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1, এটা আমরা লিখতে পারবো। তাহলে এ কমন নিলাম, এটা বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা এ, এটা হলো বি মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা হলো বি মাইনাস 1, এটা আমরা বলবো বি মাইনাস 1। তাহলে নির্ণেয় লসাগু মানে মনে রাখবে প্রথম কমন পার্ট যেটা আছে, দেখে নাও কমন পার্ট, এখানে দেখো এ আছে, এখানে এ স্কোয়ার, এখানে, তাহলে কমন পার্ট আমরা প্রথম বলবো এ বসে যাবে।
তারপর দেখো বি মাইনাস ওয়ান, এখানে দেখো বি মাইনাস ওয়ান, তাহলে অবশ্যই বি মাইনাস ওয়ান হবে। তারপর দেখো পড়ে আছে, এখানে দেখো পড়ে আছে, এখানে এ একটা পড়ে আছে, তাহলে এ আর এ, তাহলে এ স্কোয়ার করে দেবো, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো বি মাইনাস ওয়ান, এখানে দেখো বি মাইনাস ওয়ান এটা পড়ে আছে, তাহলে আমি অবশ্যই বি মাইনাস ওয়ান বলবো। আর তারপরে দেখো এখানে দেখো সেটা হলো বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান। তাহলে আলটিমেট অ্যান্সারটা যেটা হবে সেটা দেখে নাও, সেটা হলো তাহলে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হলো বি প্লাস ওয়ান, এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও তাহলে সি এর অঙ্কটা, এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে। দেখো সি এর অঙ্কটা, এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে 5:2। 28 কেজি পিতলে 4 কেজি দস্তা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? দেখে নাও সি এর অঙ্কটা। তাহলে পিতলে তামা ও দস্তা, পিতলে তামা ও দস্তার অনুপাত এটা বলবো 5:2 বলবো। পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। তাহলে পিতলের পরিমাণ, পিতল আছে কত? 28 কেজি, তাহলে 28 কেজি পিতল আছে। তাহলে 28 কেজি পিতলে তামা আছে, 28 কেজি পিতলে তামা আছে, তাহলে 5/7 × 28, এটা কাটাকুটি করলে আমরা কত বলবো? 4 বলবো, তাহলে 20 কেজি। তাহলে তামা আছে এত, মোট হলো আমরা কত বলেছি? মোট দেখো 28 কেজি, তাহলে দস্তা কত আছে? 28 কেজি পিতলে দস্তা আছে, আমি শুধু বিয়োগ করি, 28 হলো মোট, তা থেকে 20 হলো তামা, তাহলে 8 কেজি হলো আমরা দস্তা বলবো, তাহলে 8 কেজি দস্তা আছে। তারপর দেখো 4 কেজি পিতলে 4 কেজি দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত কত হবে? দেখে নাও তাহলে 4 কেজি দস্তা মেশালে নতুন দস্তার পরিমাণ, তাহলে আগে ছিল 8, এখন 4 কেজি মেশাচ্ছি, তাহলে কত হবে? 12 কেজি, তাহলে হয়ে গেল। তাহলে অতএব তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত, তামা কত ছিল? 20, আর দস্তা এখন বেরিয়েছে, দস্তা আমার হয়েছে, তামা আগে ছিল 20, এখন দস্তা 12, তাহলে 20/12 মানে এটাকে আমি 4, 5, এটা 3, তাহলে 5/3, তাহলে 5:3 আমরা বলবো। দেখে নাও তাহলে অঙ্কটা ছোট্ট অঙ্ক, সোজা অঙ্ক, দেখে নাও। তারপর দেখে নাও ডি এর অঙ্কটা দেখে নাও। গত বছর আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 2500, এবছর সেই সংখ্যা হচ্ছে 2825, কত শতকরা কত বৃদ্ধি পেয়েছে? দেখে নাও ডি এরটা, দেখে নাও। তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল, সেটা হলো 2500 জন, তাহলে এবছর শিক্ষার্থী হয়েছে 2825 জন, 2825 জন, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 2825
মাইনাস 2500 জন, তাহলে কত হবে 325 জন। তাহলে 325 জন এটা হবে। তাহলে এবার দেখো, অতএব শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে 325 বাই আগে ছিল কত, আগে ছিল 2500 ইন্টু 100%, কাটাকাটি হয়ে যাবে। এটা দেখো কাটাকাটি করলে যেটা আসবে সেটা 13। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে 13% বৃদ্ধি পেয়েছে। অত্যাধিক সোজা অঙ্ক পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা পড়েছে, এইসব অঙ্কগুলো পরীক্ষায় পড়েছে। তাহলে ইয়ের একটা অঙ্ক আছে, 30 জন লোক একত্রে একটি পুকুর 15 দিনে কাটতে সময় নেয়। ওই পুকুরটি 25 জন লোক কাটতে কতদিন সময় নেবে। অত্যাধিক সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে আমরা এখানে এরকম বলবো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা কত, লোক সংখ্যা হলো 30, সময় লোক সংখ্যা 30, সময় 15, লোক সংখ্যা 25, সময় এটা আমি x ধরে নিচ্ছি। তাহলে এখানে লোক সংখ্যা সময় ব্যস্ত সম্পর্ক, তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা লিখতে পারবো 30:25, এটা লিখবো x:15। তাহলে আমরা লিখবো 30/25 = x/15। তাহলে এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 25x সমান 30 × 15। তাহলে এখান থেকে আমরা x সমান বলবো 30 × 15/25। 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে 5, এটা কাটলে কত 6 হবে। তাহলে x এর মান কত হলো, তাহলে x এর মান পেয়ে গেলাম 18। তাহলে অতএব 25 জন লোকের ওই পুকুরটি কাটতে 18 দিন সময় নেবে। 18 দিন সময় নেবে বা সময় লাগবে। তাহলে দেখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাই লোক সংখ্যা 30, সময় 15, লোক সংখ্যা 25, সময়টা x ধরে নিচ্ছি। সময় এবং লোক সংখ্যা ব্যাস সম্পর্কে লিখবো এটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ 30/25 সমান x/15। ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, করে দেখো 25x সমান 30 × 15। তাহলে x এর মান এখানে পেয়ে গেলাম 18। তাহলে ওই পুকুরটি দেখো 25 জন লোক তাহলে 18 দিনে কাটতে পারবে। তাহলে দেখে নাও। তাহলে এই অঙ্কটা পুরো সলভ হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমরা পুরো সলভ করে ফেললাম। তাহলে কোশ্চেনটা পুরোটাই সলভ করে দেখালাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে আমরা বিজ্ঞানের সেট অবশ্যই আপলোড করব। খুব ভালো করে ভিডিও দেখবে, আজকে আপলোড করে দেবো, খুব ভালো করে দেখবে। বেস্ট অফ লাক।